একই বার্তা আমরা দেব বাংলার মানুষের স্বার্থে, বাংলার মুসলিম ভাইদের স্বার্থে, দেশের স্বার্থে। মাইনরিটি কমিউনিটিকে আপনারা এভাবে দেখবেন না, সমান চোখে দেখুন। গত মঙ্গলবার এনডিএর মতো হাই প্রোফাইল বৈঠকে দাঁড়িয়ে একতার বুলি আওড়াচ্ছিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এনডিএ বৈঠকে যখন সামনে সারিতে বসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তৃতীয় সারিতে বসে থাকতে দেখা গিয়েছিল শতাব্দীকে। ঠিক তখনই সেই দাবির ওপর প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছিল দলেরই এই 3 সাংসদের অনুপস্থিতি। তারা সেদিন প্রকাশ্যেই বলেছিলেন এনসিপিআইতে আছেন, কিন্তু বিজেপির সঙ্গে নেই। আমরা তো এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব। আমাদের সমস্যা সব থেকে বেশি, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। শুক্রবার সকালে দেখা গেল দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে প্রাতরাশ বৈঠকে যোগ দিলেন এনসিপিআইয়ের সেই 3 জন সাংসদ। উপস্থিত ছিলেন 3 বেসুরো সাংসদ আবু তাহির, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানো। বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগেই নিজেদের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে ইউসুফ বলেছিলেন, প্রধানমন্ত্রীর আতিথেয়তা গ্রহণ করা এবং তার সঙ্গে দেখা করাটা একজন জনপ্রতিনিধি হিসেবে তার কর্তব্যের মধ্যেই পড়ে। कल प्रधानमंत्री ने बुलाया सुबह इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। আর শুক্রবার বৈঠক শেষে বেরিয়ে মুর্শিদাবাদ কেন্দ্রের এনসিপিআই সাংসদ আবু তাহের জানান, বৈঠকে তারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তার কথায় রাজ্যে সংখ্যালঘুরা নানাভাবে অত্যাচারিত ও বঞ্চিত হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়, সে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সব ধর্মের সব প্রোগ্রামের জন্য যেন হয়। একই বার্তা আমরা দেব বাংলার মানুষের স্বার্থে, বাংলার মুসলিম ভাইদের স্বার্থে, দেশের স্বার্থে। মাইনরিটি কমিউনিটিকে আপনারা এভাবে দেখবেন না, সমান চোখে দেখুন, সমানভাবে সুযোগ সুবিধা দেন, সব ধর্মের মানুষকে সমানভাবে যদি দেখেন, আমরা আপনাদের সহযোগিতা করব, সাহায্য করব। আর শুধু বেছে বেছে মুসলিম ভাইদের টার্গেট করে আপনারা যদি কোনো বক্তব্য রাখেন বা কোনো বিরোধীতে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন বা তাদের উপরে বিদ্বেষমূলক কোনো আচরণ করেন মুসলিম ভাইদের, তাহলে আমরা তার চরম বিরোধিতা করব, আমরা সেই জায়গায় থাকবো না। আর এসআইআরের নামে যে মুর্শিদাবাদে 5 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এবং সেটা বিচারাধীন আছে, সে বিচারাধীন মানুষগুলোকে দ্রুততার সঙ্গে হিয়ারিং করে সেটা ব্যবস্থা করা হোক। নিজেদের এলাকায় মন দিন, পরামর্শ মোদির। গত মঙ্গলবার দিল্লির সংসদ ভবন চত্বরে শাসক জোটের মঙ্গল মিলন বৈঠকে সুদীপ প্রকাশ্যে বলেছিলেন, এনসিপিআইতে সকলে ঐক্যবদ্ধ রয়েছে। I am one of the senior most parliamentarian of the country. I am here since 12 Lok Sabha. So first time I will attend the NDA parliamentary party meeting. So I have some new type of enjoyment. Sir, all are united NCP? Very much united. কিন্তু বৈঠক শুরু হতেই দেখা গিয়েছিল 20 জন সাংসদের দলের শীর্ষ নেতার সেই দাবির ঠিক বিপরীতে গিয়ে বৈঠকে উধাও 3 হেভিওয়েট মুখ। মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। নিঃসন্দেহে এই 3 সাংসদের একসঙ্গে অনুপস্থিতি মোটেও আকস্মিক নয়। ফলে সব মিলিয়ে মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা প্রাতরাশ বৈঠকে আদৌ যাবেন কিনা তা নিয়ে রীতিমতো জল্পনা ছিল। তবে সেই সব জল্পনা উড়িয়ে শেষমেশ মোদীর ডাকে সাড়া দেন খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। আর তাতেই সাংসদদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজের ব্যাপ্তি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোদী। একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে, সুতরাং হি ওয়াজ ইন এ वेरी जोवियस मूड। पीएम कहा कौन कौन योगा करता है हाथ उठाओ, और 40 साल उम्र हो जाने के बाद जरूर एक बार बॉडी चेक जरूर कराना। उन्होंने
बताया जो क्या करना है, हम लोग को कैसे आगे बढ़ाना है, राष्ट्रीय हित के लिए हम लोग एक साथ कैसे काम करेंगे, ये सब बात। और फिर जैसे आपका सबका सांसद मौजूद थे या कुछ सब सब थे एक ही था, আবু তাহের খলিলুর রহমান পৌঁছেতে মিটিং सब थे। আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরও একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। তৃণমূল ত্যাগী 20 সাংসদের ভবিষ্যৎ কি তা এখনও স্পষ্ট নয়। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, কিন্তু লোকসভা স্পিকার এখনও তাদের আলাদাভাবে স্বীকৃতি দেয়নি। ফলে এখন কৌতূহলের বিষয় হলো কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ এই 20 জন সাংসদের ভবিষ্যৎ কি। তারা এখন বিজেপিতে নেই, তৃণমূলেও নেই, এনডিএর সমর্থক, অথচ বাংলায় নিচুতলার বিজেপি কর্মীরা উঠতে বসতে অপদস্থ করছেন। সূত্র বলছে, মঙ্গলবার নয়াদিল্লির হেইলি রোডে বঙ্গভবনে ডাকা ওই বৈঠকে তৃণমূল থেকে বেরিয়ে আসা সাংসদদের জানানো হয়েছে আপাতত তাদের সিটিজেন্স পার্টিতেই থাকতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যেই তৃণমূলের প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। কমিশন তাদের তৃণমূলের প্রতীক দিয়ে দিলেই অনেকটা রাস্তা সহজ হয়ে যাবে কাকলি, সুদীপ, শতাব্দীদের। তখন এই 20 জন সাংসদকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন মোদি শাহরা। তবে এসবের মাঝেই গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের এই 3 সংখ্যালঘু সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে জোর চর্চা চলছিল। জল্পনা ছড়ায় তারা হয়তো আবার কালীঘাট তৃণমূলে ফিরে যেতে পারেন। তবে সেই দোলাচলের মাঝেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন ওই 3 সাংসদ, যেখানে শতাব্দী রায় ও অসিত মালু উপস্থিত ছিলেন। আর শুক্রবার সকালে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে সেই জল্পনায় জল ঢাললেন ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমানরা। শুক্রবার সকালে প্রথমে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরের বাসভবনে এনসিপিআই সাংসদরা একত্রিত হন। তারপর সেখান থেকে একটি বাসে চেপে একসঙ্গে 7 নম্বর কল্যাণ মার্গে রওনা হন তারা। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিজেদের আলাদা স্বীকৃতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এনসিপিআই সাংসদরা। আবেদন করার এতদিন পরও আলাদা দলের স্বীকৃতি না পাওয়ার ফলে সাংসদরা যে উতলা হচ্ছেন সেটা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই বার্তা আমরা দেব বাংলার মানুষের স্বার্থে, বাংলার মুসলিম ভাইদের স্বার্থে, দেশের স্বার্থে। মাইনরিটি কমিউনিটিকে আপনারা এভাবে দেখবেন না, সমান চোখে দেখুন। সূত্র বলছে, এনসিপিআই সাংসদদের আপাতত ধৈর্য ধরার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বৈঠকে সব সাংসদদের নিজেদের এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে লুক ইস্ট নীতি নিয়েছেন সেটাতেও মনোযোগ দিতে বলেছেন সাংসদদের। और ईस्टर्न रीजन, नॉर्थ ईस्टर्न रीजन को डेवलपमेंट के बारे में बहुत कुछ कहा। उनका जो सपना है उसको पूर्ण करेंगे। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নিতিন নবীনজি ছিল। खूब भालो मीटिंग। जिंदगी में बहुत कुछ आते हैं जाते हैं, सब कुछ होता रहता है, पर आज का सुबह का जो ब्रेकफास्ट के लिए हम लोग को इनवाइट मिला था हमारे ऑनरेबल पीएम से, और उनसे बात किए, और उनका जो राय है, उनका जो देखने का अंदाज है देश के ऊपर, और जैसे वो काम कर रहे हैं सबके लिए, सभी लोगों के लिए, बच्चों से बुजुर्ग तक सबके लिए सोच के जैसे हमारे पीएम काम कर रहे हैं, उनके साथ 2 मिनट वक्त गुजारना हमारे लिए बहुत बहुत भाग्यशाली। গত মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে এনসিপিআই সাংসদদের দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনসিপিআই এর পৃথক দলের আইনি স্বীকৃতি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তৃণমূলের প্রতীক ও নাম সংক্রান্ত আইনি জট কাটলেই সামগ্রিক প্রক্রিয়াটি সহজ হয়ে যাবে বলে ভূপেন্দ্র যাদব তাদের আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।